নমস্কার বন্ধুরা, টেস্টি টেম্পটেশন বাই চৈতালির চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই সহজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ি স্টাইলে কাঁচা আমের একটি চাটনির রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। তার জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আমগুলোকে পিস পিস করে কেটে নেব। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা পাত্রে কিছুটা জল। এই জলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। এবার আমগুলোকে কেটে নিচ্ছি আর এই জলের মধ্যে আমি দিয়ে দেব। তাতে করে আমের যে একটা কষ ভাব রয়েছে সেটা কিন্তু আর থাকবে না, তাহলে চাটনি খাওয়ার সময় আর তেতো লাগবে না। প্রথম আমটাকে আমি এইভাবে কেটে নিলাম, মাঝখানের নরম যে আটিটা সেটাকে তুলে নিয়ে আরও ভালোভাবে পিস করে নিচ্ছি। একই পদ্ধতিতে সমস্ত আমগুলোকেই আমি এইভাবে পিস করে কেটে নেব, দিয়ে আধ ঘন্টার মতো এই নুন হলুদ জলে ভিজিয়ে রাখবো। সমস্ত আমটাই আমার এখানে কাটা কমপ্লিট। নুন হলুদ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো। এখানে একটু গরম জল হতে দিয়েছি, জল খুব ভালোভাবে ফুটে এসেছে। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। এবার আমগুলোকে এই জলের মধ্যে দিয়ে নেব, একদম খুব অল্প করে একটু সিদ্ধ করে নেব। সমস্ত কেটে রাখা আমগুলো আমার দেয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো একটু ফুটিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা তুলে এবার একটু চেক করে নিচ্ছি, খুব ভালোভাবেই আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এইভাবে একটা ছাঁকনির সাহায্যে আমগুলোকে এই জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। জলটা কিন্তু ফেলে দেব না, এটা আমি চাটনির গ্রেভিতে ব্যবহার করব। এইভাবে ছাঁকনি দিয়ে সমস্ত আমগুলোকেই ছেঁকে তুলে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখানে আমি যে পরিমাণ আম দিয়ে বানাচ্ছি তার জন্য আমি 2 কাপের মতো চিনি দিয়েছি। এবার খুব ভালোভাবে ফুটতে দিচ্ছি। খুব একটা গাঢ় করব না, রসটাকে একদম মিডিয়াম রাখবো। এইভাবে রসটাকে খুব ভালোভাবে একটু জাল করে নিচ্ছি। এখানে আমি একটা বাটিতে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে একটু জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটাই এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এতে চাটনির যে রসটা সেটা আর খুব পাতলা থাকবে না, একটু গাঢ় ভাব এসে যাবে। এবার খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা আমগুলোকে আস্তে আস্তে এই রসের মধ্যে আমি দিয়ে দেব। সমস্ত আমগুলোকে এইভাবে ছাঁকনি দিয়ে আবারও এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত সিদ্ধ করে রাখা আমগুলো এখানে দিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো চাটনিটা একটু হতে দেব। এখানে আমি আগে থেকে একটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম। জিরে, গোটা জিরে শুকনো খোলায় ভেজে এইভাবে গুঁড়িয়ে রেখেছি, সেটাই এখানে দিয়ে দিলাম। 2 চামচের মতো দিয়েছি জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ দেওয়ার পর এবার 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু অনুষ্ঠান বাড়ি স্টাইলে কাঁচা আমের চাটনি একদম তৈরি। খুব সহজেই কম সময়ে এইভাবে বাড়িতেই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন স্বাদের কাঁচা আমের চাটনি তৈরি করে নেওয়া যায়। এই প্রচণ্ড গরমে খাওয়ার পর শেষ পাতে কিন্তু এইরকম কাঁচা আমের চাটনি এক টুকরো পড়লে পাতে আর কিন্তু কোনো কথাই হবে না। খুব দারুণ স্বাদের হয় এই কাঁচা আমের চাটনিটা। আপনারাও এইভাবে এই পদ্ধতিতে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন
কমেন্টে জানাবেন রেসিপি কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।